সেন্সরকে ভয় পায়, যারা জনগণের রায়কে ভয় পায়। তারা জানে যদি ফোন হাতে যদি মোবাইল ফোন থাকে তাহলে প্রত্যেক মানুষের মিডিয়া হয়ে উঠবে। তাদের পাঁচ মিডিয়াগুলো তারা যে অপরাধগুলো করবে সেই অপরাধগুলো দেখাতে পারবে না। সুতরাং তারা নিজেদের মতো করে ভোট ডাকাতি করতে পারবে। আমরা আজকের এই আয়োজন থেকে বলতে চাই, নির্বাচন কমিশন যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই নির্বাচন কমিশনকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে হবে। আমরা অবশ্যই ভোট কেন্দ্রে প্রবেশ করবো এবং প্রবেশ করার মাধ্যমে আমরা অন্যকে জানাবো যে আমরা ভোট প্রদান করেছি। আমরা তার উৎসব মুখর পরিবেশে বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ভোট অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেটা নিশ্চিত করার দায়িত্ব আমাদের। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ ফ্যাসিবাদী আমলে পিলখানা থেকে শুরু করে সাতরা, সর্বশেষ 2024-এর যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনে শত শহীদ, শত সহস্র শহীদ এবং গাজীদের রক্তের বিনিময়ে আমাদেরকে পর্যায়ে আসতে হয়েছে। তারা এই পর্যন্ত ষড়যন্ত্র করতে পারে নির্বাচনকে নিয়ে, এই দেশকে নিয়ে। আমরা দেখতে পাচ্ছি যারা সন্ত্রাসকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যারা চাঁদাবাজিকে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যারা ঋণ খেলাপিদেরকে আকর্ষণ করে পাঠাতে যাচ্ছে। আগামী 12 তারিখ হবে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দিন যে আমরা চাঁদাবাজ, ঋণ খেলাপি এবং সন্ত্রাসকে আর কখনোই সংসদে যেতে দিব না। আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করব, আমাদের প্রতিনিধিরা হবে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক ব্যক্তিত্ব। আমরা স্পষ্ট করে বলতে চাই এই সমাবেশ থেকে যে আগামী বাংলাদেশ গড়ে উঠবে যুব প্রজন্মের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষার আলোকে। আমরা এটা নিশ্চিত করতে যদি চাই তাহলে আগামী 12 তারিখে আমাদের কাছে অনেক বড় দায়িত্ব। আমরা শুধুমাত্র কেবল ব্যক্তির যে ভোটাধিকার সেটা প্রয়োগ করে শান্ত থাকবো না, বরং আমরা ভোট কেন্দ্রগুলোকে পাহাড় ক্ষেত্র বানাবো। আমরা এটা নিশ্চিত করবো যে আগামী 12 তারিখ যারা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে তাদেরকে মাটি কামড়ে পড়ে থাকে আমরা প্রাণ ভাঙে জবাব দেবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ এই আসলে তালেবান সরকার বিজয় হবে ইনশাআল্লাহ। আগামী যে বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, সেই বিনির্মাণের জন্য আমরা কোন জায়গায় ভোট দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ সুন্দর এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের প্রজন্মের যে আকাঙ্ক্ষা, সেই প্রজন্মের আকাঙ্ক্ষা আলোকে গড়ে উঠবে এই আশাবাদ ব্যক্ত রেখে আপনারা আপনাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম চালিয়ে যাবেন এই প্রত্যাশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।